কিভাবে যায় দেখতে দেখতে টাইম পেরিয়ে সন্ধ্যা হয়ে যায়, রাত্র হয়ে যায়, দিন হয়ে যায়, আবার সকাল হয়ে যায়, আমি বুঝি না। এই মিউজিকটা ভালো করে শোনো। হ্যাঁ, কি মিউজিক বাজাচ্ছে? বিয়ে আচ্ছা মোহাম্মদকে হ্যাক কর। তুমি হাসলে আমার ঠোঁটে হাসি। লাইট অফ করি। বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে যাচ্ছি বাড়িতে। বৃষ্টি রে, বৃষ্টি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আমি তো অনেক ভালো আছি, কারণ কালকে রাত্রে আমার শরীর অনেক খারাপ করে দিয়েছিল, কথা বলতে পারছিলাম না। আর আমার শরীর খারাপ হলে আমি কথা বলতে আমার একদম ইচ্ছা করে না। সেই বিয়ের বাজনা, সকাল থেকেই বিয়ের বাজনা চলছে, এই জন্য আমি ইন্ট্রো নিতে পারছি না। কারণ একটু পর মানে এখন পাশের বাড়ি বিয়ে হচ্ছে আর কি, একটা দিদি, তো সেখানে একটু মানে সকাল থেকে যেন বিয়ে বাড়ি বাজনা তো বাজবেই, তো সকাল থেকে বাজনা বাজছে, আমিও মানে ইন্ট্রো নিতে পারছি না। আজকে দুপুরবেলা তোমাদেরকে ভাতের খাওয়ার ক্লিপই দেখাতে পারিনি, কারণ আমার হাজব্যান্ড দুপুরবেলা খেয়েছিল, তো ওই পাতেই আমি অল্প করে ভাত নিয়ে তরকারি নিয়ে তরকারি মানে আজকে ডাল হয়েছিল, করলা হয়েছিল, মানে খেয়েছি আর কি, ওর পাতেই খেয়েছি অল্প করে, তো ওর সাথেই খেয়েছিলাম, তো এই জন্য আর নিতেই পারিনি, ভুলেই গেছিলাম। তার মধ্যে আর ব্লগের মধ্যে না আইঠা ঠাল দেখাতে আমার ভালো লাগে না, যেহেতু ওর থালেই আমি খেয়েছি, সেজন্য ওই লেচরা বেতরা আইঠা ঠাল আমি দেখাতে পারবো না, সেজন্য দেখাইনি। তো যাই হোক, তোমাদেরকে মুখে এমনি শেয়ার করেছি না কী কী রান্না হয়েছে, শোনো মুখে বললেই তো তোমরা বুঝতে পারো। এমনি তোমাদেরকে দেখাই রোজ রোজ খাবার, আমার খাওয়ার টাইমে সবসময় দেখাই, লাঞ্চের টাইমেও দেখাই, ডিনারের টাইমেও দেখাই, সবসময় তোমাদেরকে দেখাই, যা খাই তাই দেখাই। ব্লগ তো এটাই, সব দেখানো, সব কিছু দেখানো না, সব কিছু দেখানো না। শোনো এদিকে, ওই শোনো, এই না না কীভাবে যায় দেখতে দেখতে টাইম পেরিয়ে সন্ধ্যা হয়ে যায়, রাত্র হয়ে যায়, দিন হয়ে যায়, আবার সকাল হয়ে যায়, আমি বুঝি না। সত্যি কথা বলতে গেলে সন্ধ্যাই হয়ে গেল। আমি যেহেতু পরশুদিন প্রমিস করেছি যে আমি ঘুমাবো না, আর সত্যি সত্যি আমি ঘুমাচ্ছি না, দুদিন ধরে হয়েছে বিয়ের বাজনা বেজেই যাচ্ছে। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, দুদিন ধরে সত্যি আমি ঘুমোচ্ছি না, নিজেকে একদম কন্ট্রোল করে রাখছি। দেখো ওয়েদারটা কি সুন্দর লাগছে না, হাওয়া দিচ্ছে হালকা হালকা, যে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে। আর এখানে দেখো গাছের আমগুলো পচে একেবারে, আমার আওয়াজ শুনতে পারছো বাজনার আওয়াজে? এই গাছের আমগুলো না পচে একদম শেষ হয়ে গেল, তাও গাছ থেকে পারলো না। এই পাশের বাড়ি, এই যে পাশের বাড়ি মানুষগুলো, কি সুন্দর বিয়ে বাজনা হচ্ছে। এই মিউজিকটা ভালো করে শোনো। হ্যাঁ, কি মিউজিক বাজাচ্ছে? কিসের মিউজিক গেস করতে পারছো? दीदी तेरा देवर दीवाना है, दीदी तेरा देवर दीवाना है, राम ए राम। শোন, বিয়ে বিয়ে নাচো নাচো নাচো। নাচো 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 নাচো। নাচো। পাশের বাড়ি বিয়ে, ফুর্তি আমার লেগেছে। এটা কি ডান্স? ডান্স করো, জায়গা করে আমি তাহলে শেষ। আবার বাজাবে?
নাচো। হ্যাঁ বিয়া বাড়ি যাবো না? শোনো যাবো না। পাশের বাড়ি বিয়ে হোক বা এখানে বিয়ে হোক, বাজনা শুনলে হলো, ডান্স করা দিয়ে কথা। পাগল। চল শোনা ঘরে। আচ্ছা ঘরে চলে যাই। শোনো শুধু বিয়ে বাড়ি যাওয়ার জন্য পাগল হচ্ছে না। শোনো বিয়ে বাড়িতে তো ইনভাইট আছে, আমাদের বাড়িতে ইনভাইট তো করছে। বিয়ে যেখানে বিয়ে মানে যে দিদিটার বিয়ে হচ্ছে সেই দিদিটার বিয়ের ইনভাইট আমাদের বাড়িতে আছে। রাত্রে দেখি কে কে যায় না যায় না। শোনো বলো আই লাভ ইউ, বলো আই লাভ ইউ। সবাইকে বলো, সবাইকে বলো না। শোনো মাত্র ঘুমিয়ে উঠলো না। শোনো এরকম গাটা দিয়ে ব্যথা করবো। বাজনা বেজে যাচ্ছে। दीदी तेरा देवर दीवाना है, दीदी तेरा देवर दीवाना है राम। तो भूले गई तब भूले गई है ना। ओहो राम जी टे बोलो ना, बोले जोड़ी क्या बनाए भैया और भाभी को, टिक 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 बधाई हो बधाई। हम आपके है कौन, हम आपके है कौन, हम आपके है कौन, है कौन, हम आपके है कौन, कौन है हम आपके। चुम्मू एक चुम्मू दे दे बना नमा देबो। পাগল হয়ে গেছি কিন্তু। আমি যে তোমার, শুধু যে তোমার, আমি যে তোমার। সুরে গন্ডগোল। তোমার একটা গান শোনাই, গান শুনবা? প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, ও তোমাকে। জেনেও তোমার আখি চুপ করে থাকে, রোজ ধরে ফোটা যেন আরো ভালো লাগে। গানে অভিমানে চাই শুধু বারে বারে তোমাকে, বলো তোমাকে। যেদিন কানে কানে সব বলবো তোমাকে, বুকের মাঝে চাপটে জড়িয়ে ধরবো। তুমি হাসলে আমায় ঠোঁটে হাসি, তুমি আসলে জোনাকি রাশি রাশি, রাখিয়া গেলে তোমায় অনুরাগে, বলো কিভাবে বোঝাই ভালোবাসি। কিভাবে বোঝাই, কিভাবে বোঝাই তোমার কেন বলো তোমাকে। চলো নামো। সোনুকে নিয়ে অনেকক্ষণ গান করলাম না সোনু? হ্যাঁ আমাদের আমার সোনার ভালো লাগছে, গান ভালো লাগছে। হ্যাঁ চলো সন্ধ্যা বন্ধা দিয়ে নিই ওর সাথে। হ্যাঁ হ্যাঁ খেলবো, দাঁড়াও সন্ধ্যা বন্ধা দিব, তারপর আমার সাথে পরে কথা বলছি।
সো গাইজ এখন বাজে হচ্ছে 9:30। আমি শাড়ি পরেছি দেখতে পাচ্ছ, কারণ আমরা বিয়ে বাড়িতে যাচ্ছি। এই যে বিয়ের বাজনা যেখানে শুনতে পাচ্ছিলে, তো সেখানেই যাচ্ছি সবাই মিলে, মানে আমি বলদি মেয়েদি তিনজনে মিলে যাচ্ছি। তো কোনো প্ল্যানিং ছিল না, আমি জানতাম না, ঠিক আছে। ওরা আমাকে সন্ধ্যাবেলা বলেছে যে সবাই মিলে যাবে, তো ওই জন্য আমি এখন রেডি হচ্ছি। তো ফটাফট শাড়িটা পরিয়ে দিল বর্দি। চলো রেডি হয়নি ফটাফট, দেন তোমাদের সাথে পরে কথা বলছি আমি, আর তোমাদের সাথে সবটা শেয়ার করার চেষ্টা করবো বিয়ে বাড়ি গিয়ে, ঠিক আছে। আমি তো রেডি হয়ে গেছি, যে দেখতেই পাচ্ছ। তাও তোমাদেরকে আয়নাতে ভালো করে দেখাচ্ছি। আর এখন 10:30 বাজে। সেই 9:30টার দিকে হয়তো রেডি হওয়া স্টার্ট হয়েছিলাম, আর কি স্টার্ট করেছিলাম রেডি হওয়া। তো এখন গিয়ে শেষ হলো আর কি। তো মেকআপ আমি সেরকম কিচ্ছু করিনি, ঠিক আছে। করে ঠোরে বলছি করিনি, করেছি মানে এমনি ফাউন্ডেশন টাউন্ডেশন কিছু করিনি, কনসিলার দিয়ে সব বেস বানিয়েছি, কনসিলার দিয়ে সব করেছি। এই যে দেখে নাও পুরো লুকটা। একবার লাইটটা অফ করে, এই যে লাইট অফ করে দিয়েছি, এখন দেখতে সুবিধা হবে। এই যে রেডি হয়েছি, কয়েকটা ফটো তুলে নিলাম, কারণ আমি এমনি বেসিক্যালি ওরকম ফটো তুলি না। যখন আর কি রেডি হই তখনই আমি ফটো তুলি, কারণ সাজি তো ওরকম না যখন তখন। তো আজকে বিয়ে বাড়ি যাচ্ছি, একটু সেজেছি, তো যেন ফটো তুলে নিলাম। আমার ভালো লাগে যখন সাজিতাম ফটো তুলতে, সবারই ভালো লাগে। নেহা ওটা অনেকের ভালো লাগে না, আমার ভালো লাগে। তো রেডি হয়ে গেছি, এখন সবাই বেরোবো অল্প করে। তো তোমাদের সাথে কিছু আর কি কিছু শেয়ার করবো। তো আমার হাজব্যান্ডকে কল করলাম যে ও যাবে কি না, কারণ ও এখনও কাজেই আছে। তো আমি ওকে কল করলাম যে যাবা, বলছে যে এখন কেউ কল করে জানায় যে বিয়ে বাড়ি যাওয়ার কথা, মানে 10:30টার দিকে আমি কল করে ওকে বলেছি, আমারই ভুল হয়েছে। তো সেটার জন্য বললো যে এখন কেউ কল করে জানায়, দেখি কাজ আছে, যদি পরে যায় আসবো, কারণ পাশের বাড়িতে ফট করে রেডি হয়ে চলে যাবে। ওরা ছেলে মানুষ, যখন তখন রেডি হয়ে চলে আসবে, ওদের কোনো ইস্যু নেই। আর আমি জানি যে আমি যেহেতু যাচ্ছি হয়তো আসতে পারে, ঠিক আছে। ওর মনে যাওয়ার ইচ্ছা, কিন্তু কাজের চাপে আছে হয়তো, এই জন্য এখন বললো। তো যাই হোক, আমি তো রেডি হয়ে গেছি। সবাই যখন অল্প করে বাড়াবো তোমাদের সাথে কিছু শেয়ার করবো, যদি পারি বিয়ে বাড়ি আর কি, যদি বিয়ে বাড়িতে গিয়ে ব্লগ করতে পারি, তাহলে তোমাদের সাথে কিছু শেয়ার করবো। তো চলো দেন তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো এখন বেরিয়ে যাচ্ছি, 11:30 বাজে। তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি, এখানে গিয়ে সব শেয়ার করবো। দাঁড়াও লাইট অফ করি। এই যে আমরা তিনজন বেরিয়ে পড়েছিলাম, জানো তো আমরা তিনজন বেরোনোর সাথে সাথে না বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আমরা রাস্তায় অল্প দাঁড়িয়েও ছিলাম, তারপরে আবার এই যে যাচ্ছি। এই যে দেখো রাস্তা ভিজা বৃষ্টি পড়ছিল, আর এই যে কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে মণ্ডপের ভিতরে এখন ঢুকবো আমি, এই যে ঢুকেই বললাম। আর প্রচুর মানুষ ছিল, অবভিয়াসলি বিয়ে বাড়ি মানুষ তো থাকবেই অনেক। তারপর ওই যে দেখতে পাচ্ছ দূর থেকে ব্রাইডকে, খুবই মিষ্টি লাগছিল ব্রাইডকে। আর বিয়ের দিনে না মেয়েদেরকে একটা আলাদা সৌন্দর্য, মানে আলাদাই একটা সুন্দর লাগে মেয়েদেরকে। আর যখন সিঁদুর পরে তখন তো মেয়েদের সৌন্দর্যই আরও বেড়ে যায়, এটা আমি নিজে এক্সপিরিয়েন্স থেকেই বলছি। আর দেখো সবাই ব্রাইডের সাথে ফটো তুলতেই ব্যস্ত। আমি তো অনেক পরে ফটো তুলেছি ব্রাইডের সাথে, কারণ অনেক ভিড় ছিল। আর এটা ব্রাইডের স্পেশাল মোমেন্ট, সবাই আসবে ব্রাইডের সাথে ফটো তুলবে। আর এখানে দেখো ফুচকা স্টল বসেছিল, আমি আর দেরি না করে ফুচকা খেতে চলে গিয়েছিলাম। এই যে ফুচকা খাচ্ছি, অনেকগুলো গিয়েছিলাম। তারপরে যে চলে গিয়েছিলাম মেইন কোর্সে। এই যে এখন খেতে বসেছি সবাই মিলে। আর খাবারগুলো অনেক টেস্টি হয়েছিল। খাবার তো খাচ্ছিলামই, ওইদিকে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, মানে অনেক জোরে বৃষ্টি পড়ছিল। তখন আমরা ভাবছিলাম যে যাব কি করে, যদিও বাড়ির সামনে আমাদের পাশের বাড়িতেই বিয়ে হচ্ছিল, কিন্তু তাও এখান থেকে হেঁটে যেতে 2 মিনিট সময় লাগে। তো ওই 2 মিনিটেই ভিজে যাব। তারপরে এই যে দেখো ভাত খাওয়ার পরে পান খাচ্ছিলাম, মিষ্টি পান। আমি পান খাই না, ঠিক আছে। তো ওইখানে জর্দা ছাড়া সুপারি ছাড়া আমি পান নিয়েছিলাম। আমি মিষ্টি পান খেতে খুবই ভালোবাসি, কিন্তু ওটাতে সুপারি না থাকলেই হবে আর জর্দা না থাকলেই হবে, কারণ সুপারি আমি খেতে পারি না, আর জর্দা খেলে আমার মাথা ঘুরোয়। তো এই যে দেখতেই পাচ্ছ কীভাবে চাবাচ্ছি। আর হাফ পানি নিয়েছিলাম, কারণ পুরোটা পান আমি খেতেই পারবো না, এই জন্য অল্প করেই নিয়েছিলাম। এখন আমরা যাচ্ছি জামাই দেখতে, জামাই মাইরি।
জামাই দেখবো বলে তো আসলাম, কিন্তু এখানে মণ্ডপে যখন আসলাম মানে ছাদনাতলায় যখন আসলাম তখন দেখছি জামাই ড্রেস চেঞ্জ করছে। আর ওদিকে এত বৃষ্টি পড়ছিল, বর্দা এসে গেছিল ছাতি নিয়ে আমাদেরকে নিতে, তো সেজন্য জামাইকে দেখানোই হলো না। আর আমিও দেখতে পারলাম না জামাইকে। দেখছস বন্ধু কত তাড়াতাড়ি হয়ে যায়। এটা একটু বেশি খেয়াল রাখতেছ না জানি। বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে যাচ্ছি বাড়িতে। ছাতি কে আনছে? কত ভালো দেখছো। বৃষ্টি রে, বৃষ্টি। না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার।